আরে পড়ি, তুই কেন জানি আজ তো দেরি করে এলি? আরে সে কথা আর কোস না, নৌকা পাতে দেরি হচ্ছে। তা তুই কেন ক্লাস বাদ দিয়ে এদিক যাতেছিস? আজ ক্লাস হবে না তাই। ক্লাস হবে না কেন? পরীক্ষা সংক্রান্ত জরুরি মিটিং আছে। ও বুঝছম, তাহলে এখন কি করা যায়? আচ্ছা চল একটু সময় বস। শোন পড়ি, নয়নকে ফোন করে পার্কে ডাক, ওর সঙ্গে কিছু সময় আড্ডা দিয়ে তারপরে বাসায় যাওয়া যাবে। নয়ন যে কোন অবস্থায় কোনটায় আছে, তাছাড়া মই আজ ফোনটাও নিয়ে আসুন নাই। ঠিক আছে, আমি নয়নকে কল করছি। হ্যালো নয়ন, তুই কোথায় রে? কেন? আমি তো স্টেশনে। স্টেশনে কি করছিস? আমার খালাতো বোনকে ট্রেনে উঠে দেওয়ার জন্য এসেছি। আরে পরি এদিকে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই কিনা খালাতো বোনকে নিয়ে ব্যস্ত। দেখিস আবার পরীকে বাদ দিয়ে শেষে যেন খালাতো বোনের প্রেমে হাবুডুবু খাসনি। দুঃশালা, কি বলিস? আমার খালাতো বোন তো বিবাহিত। সরি ভাই, আর কি করলাম, কিছু মনে করিস না। তোর এখন স্টেশন থেকে আসতে কতক্ষণ লাগবে সেটা বল। এই তো ট্রেন আসার সময় হয়েছে, আমার বোনটাকে উঠে দিয়ে আমি আসছি। তোরা কোথায় আছিস? আমরা কলেজ ক্যাম্পাসে আছি, তুই ফ্রি হয়ে সরাসরি পার্কে চলে আয়, আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা তোরা পার্কে অপেক্ষা কর, আমি আসছি, রাখি। কি করবে? আমাদেরকে পার্কে অপেক্ষা করতে বলবো। চল দুজনে হাঁটতে হাঁটতে পার্কে যাই। আচ্ছা হাঁটে। শোন পরি, নয়নের সঙ্গে কিন্তু বেশ কয়েকদিন পর দেখা হচ্ছে, ওকে আজ ইচ্ছাও চড়াইতে হবে। তুই যা পারিস তাই করিস ভাই, মই ওগুলা চোরাচুটির মধ্যে নাই। আরে যা করার আমি করব, তুই শুধু চুপচাপ থাকবি। চল। ও কি ও বন্ধু কা জোহর ভোমরা হারে কোন দিনা শিবেন বন্ধু কয়া যা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া রে যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা থুইয়া যাও রে বন্ধু কা জোহল ভোমরা হারি কোহন দেনা শিবেন বন্ধু কয়া যাও রে আহারে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। আব্বাসুদ্দিনের সেই মরমী গানের সুর, পরানটা একদম শীতল হয়ে গেল। ফুলবে ভাই, থামলা কে ফুলবে ভাই, পুরা গানটা একটু শোনাও না। কি যে কন কপিল ভাই, মোর কি সেই সুর আছে? জমিতে একলা একলা কাম করতেছম, ভালো লাগতেছে না, সেই জন্য একটা গুনগুন করে গান করতেছম আর কি। তা তোমরা কোনটা যাবার হচ্ছে? যাচ্ছিস তোমার ঘরে পাড়া। কে? ওই কুরানু ভাই আছে না, তার কাছে 500 খান টাকা পাম, জাম যখন দেয় নাকি। ও আচ্ছা কপিল ভাই, আমার পাড়ার যখন যাতিছেন তাহলে একটা কাম করেন। কি কাম? আমার বউ গানে খালি কবেন খাবার নিয়ে যান জমিতে এসে। আচ্ছা করবো না।
বট বৃক্ষের ছায়া যেমন রে। পেলা খান কোনটে গেল, এখন পর্যন্ত মোর খাবার ধরি আইল না। বউ যে বাড়িতে কি করে আল্লাহ জানে। পরির বাপ, ও পরির বাপ, এদিকে আসো, তোমার জন্য খাবার আনছাম। এতক্ষণ নিয়ে তোর খাবার ধরি আসার টাইম হলো। ভেজা খড়ি জলবা চাই না, অত কেতন করি খাবার করলু সেটা জানেন। হক দে তো, খিদে মোর শরীরখানে একেবারে নাজেহাল হয়ে গেছে। এলা সেই বলি কি হাত মুখ কেন ধুবেন নন? তোর যত কথা, খিদে লাগলে উগলে হাত মুখ ধোয়ার টাইম আছে রে। তুমি যাই কও আর তাই কও, ওই হাত মুখ না ধুলে মুই খাবার দিতিছম না। তুই তো একেবারে জ্বালাত ফেলে দিলু রে। কে টিপিত শোনেন নাই, কোনো কিছু খাবার আগে ভালো করে হাত মুখ কোনা ধোয়া লাগে। বাপ রে বাপ, তোর কথা শুনে মনে হতেছে তুই একেবারে স্বাস্থ্যের ডাক্তার হয়ে গেলু রে। দে রক্ষান দে, হাত মুখ ধোম। এই নাও, এখন শান্তি মতো খাও। লালে না বেশি করে দিলে বেশ নেয়। তুই খাবি রে? তোমরা খাও, মুই পরে খামেলা। পরি কোনটা রে? পরি পান্তা খায় কলজত গেছি। দেখ তো কাঙ্কা, শরীরতে পান্তা খায় সারাদিন কলেজত থাকবে। কয়টা টেকা টুকা হাতত দিছি। হ্যাঁ দিছুম। পড়াশোনা করা চল না, ভালো মন্দ কিছু না খেলে কি হবে? হ্যাঁ সেই জন্য তো চলটা কয়দিন হলে ইলিশ মাছ খাবার চাকিছে, অনেক টাকা আনি দেন। কন চিন্তা করিস নে, তুই এগুলো নিয়ে বাড়ির যা। মুই বাকি কাম কোনা শেষ করিয়া গাড়ি দেশিয়ে গাও গোসল ধুইয়া বাজারত যায় ইলিশ মাছ আনি দিন, বুঝছিস? আচ্ছা।
পাশি তো ভালোই বাতাস শিখছেন ভাই। চাচা তোমরা এই অসময় কোনটা যাতিছেন? জাতিছেন তো তোর বাপের কাছে। আব্বার কাছে যাতিছেন কে? কি দরকার ভাই চাচা? তোর বাপের কাছে 500 খান টাকা পানি হয় ভাই। এ সময় মোরা না ঠেকা ঠুকে তো, তাই ভাবনু যে এখন তোর বাপের টাকাটা দেয় নাকি। সেটা তো বুঝতাম ভাই, কিন্তু আব্বা তো বাড়িতে নাই। কে কোটি গেছে ভাই? ওই ঘুতে মারিস চরত। ঘুতে মারি চরত কে ভাই? সে কথা আর কন না। আব্বা বলে মোক বিয়ে করাইবে, সেই জন্য পাত্রী দেখতে গেছে। ভালো, খুব ভালো কথা। তোর মাটা অসুস্থ হয়ে বাড়িতে পড়ি আছে, সংসারের কাজ কাম কিটা করে, সেই জন্য বাড়িতে একটা কামের লোকের দরকার। চাচা মুই মনে করছুনু দেরি সেরি করি বিয়ে খান করিম, কিন্তু মার কথা মনে করি আব্বা কিছু কর পাতিছম না। ভাতিজা, কোনো বাপ মাও ছেলের অমঙ্গল চায় না, বুঝলি তো? তোর বাপ যেটা করতেছে তোর ভালোর জন্যই করতেছে। খবরদার তোর বাপ মায়ের উপর দিয়ে জানি কোনো দেওয়ানগিরি করিস, তাহলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে। চাচা সেই ছোটবেলার থেকেই তোমার ঘরের সামনত মানুষ হয়েছি, আজ পর্যন্ত বাপ মায়ের মুখের উপর দিয়ে কোনো কথা কই নেই, আশা করি কোনোদিন কবাও নই। ভাতিজা, তুই একটা আদর্শ ছেলের নাগান কথা কছিস। যারা বাপ মায়ের মনে কষ্ট দেয় তার কাছে এগুলো নাই ওগুলো নাই। চাচা মুই যখন মুক্তবোধ পড়ছম হুজুর মুখ শিখেছে, মা হলো মক্কা আর বাপ হলো মদিনা। এই মক্কা মদিনাক যারা সম্মান দিবে নয়, স্বয়ং আল্লাহ রসুল তার উপর বেজাব থাকবে। ভাতিজা, তোর কথা শুনি মুই খুব শান্তি পেল। যাক, তোর বাপ যখন বাড়িত নাই, মুই তাহলে বাড়িতে যাও। তোর বাপক মোর সাথে বাজারে দেখা করবে বেশ। আচ্ছা কমেলা চাচা, তোমরা বাড়ির যাও, মুইও তাহলে বাড়ির গেনু। পরিবার পরিবার কোনটা গেটের? কি আছে? অত ডাকাডাকি করতেছিস কে? এলা সন্ধ্যা হয়ে গেল, তোমরা আরো বাজারে যাবেন কখন? এনাম ওই বাজারত যাতিছম। পরি কি বাড়ি যাচ্ছে? না, আইজা কেন এখনো বাড়িতে আসতেছে না গো? দেখ, যুগ জমানা কিন্তু ভালো নয়। কয়া দেবো কলেজ শেষ করিয়া তাড়াতাড়ি যেন বাড়িতে এসি। পরি তো আগে এনকে দেরি করি আসে নাই, কয়দিন হলো এনকে দেরি করি আসতেছে, কেউ কিছু বুঝতেছ না। পরির মা, মোর কিন্তু ওই ফরিক নিয়ে মাঝে মধ্যে ভয় হয়। এই শরৎ থেকে যায়া শরৎ কলেজ করে, কখন যে কোন ঘটনা ঘটে আল্লাহ ভালো জান। ওগুলা অলক্ষণে কথা মুখত না তোলাই ভালো। তুই যাই কর তাই কর, আল্লাহ আল্লাহ করি আর পরীক্ষাটা শেষ হওয়ার পাইলে হয়। মুই আর বিয়ে দিয়ে ফেলেন নেতা সাপ। স্যার, সেগুলো পরে হবে। এলা বৃষ্টি পড়তেছে, তোমরা বাজারে যাও, ওই আনলো চড়ান। বৃষ্টিকার পায়া কাম নাই রে, পড়াবার টাইম পালু না। আরে পরি, তুই কেন এতক্ষণে বাড়িতে যাতিছিস? সে কৈফতকে তোপ দেয়া নাকবে। দেখ তো কেনকা তুই ইনকা চটাং চটাং করি কথা কস কে? এনা মিষ্টি করি কলেই তো হয়। ইস কি মন নাগরটা রে, ওর সাথে মিষ্টি করে কথা কওয়া নাকবে। ঘাটা সারি খাড়া হ, বেলা যাতেছে আমি বাড়ির যা।
আরে যাবই তো, দেখা যখন হলো দুটা গপ্প সপ্প করি, সেঙ্কা হলে মুই আলা তো থুই আসিন। দেখ সুজন, তোর কিন্তু আমি আগেও কসম, তোর সাথে আলগা পেশাল পাড়ার সময় মন নাই। ভালোই ভালোই করতেছ, সরে যা, না হলে কিন্তু শক্ত অপমান করি। ঠিক আছে, অপমান করার দরকার নাই, যা, খালি মোর কথাটা না মনে থুস। আজ না হয় কাল মই কিন্তু তো ঠিকই বিয়ে করি। বেয়াদবটা মনটাই করতেছে স্যান্ডল করে মুকুট পাইরে। কিরে দোস্ত, তোর বাড়ি যা খুঁজে আনু আর তুই এতে এসে চা ফুকে দিছিস? কে কি হয়েছে রে, এত সকালে তুই মুখ খুঁজবে রাখছিস? আরে তাড়াতাড়ি ওঠে, কিসব খুঁজবে রাখছ শুনিস এলা। চা খাবো না? না, মুই এখন চাটা কিছুই খাবানো। আরে হে, চা না খাস, অন্য কিছু খা। কোনই তো এখন মুই কিছুই খাবানো, তুই হাটেক মোর সাথে তো শহরত যাওয়ার নাই। আচ্ছা হাটেক। ইয়া কেরে দোস্ত, ঘাটত কেমন নৌকা নাই? খানিকক্ষণ অপেক্ষা কর, নৌকা আসবে এলা। এখন তুই ক, হঠাৎ সকালবেলা শহরত কি কাম? দোস্ত, আব্বা মোর বিয়ে একরকম ঠিকঠাক করে ফেলাইছে। চেংড়ির বাড়ির থেকেই মানুষ আসবে মুখ দেখতে, আর সেই জন্য গোস্ত আনবে যাতিছম। যাক দোস্ত, তোর বিয়ে খান তাও একরকম ঠিকঠাক হলো। মুই যাই এখন পর্যন্ত পরীক নাইনত আনবার পারু না, তার কি করম রে? কে পরি কি কয়? আরে পরি তো মুখ সহ্যই করে পায় না। শোন দোস্ত, মোর মনে হয় শহরত কোনো চ্যাংরার সাথে পরির ঘুটু নাই আছে। মোরও কেনা সেনকেই মনে হয় রে দোস্ত, যার সাথে ছোটবেলায় এত কিছু করনু, তাই বড় হয়ে মুখ দেখতে পায় না। নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। শোনেক, যত কিন্তুই থাক, তুই একটা কাম কর। কি কাম? সামনের শনিবার না হয় মঙ্গলবার চতরাত যায়া গেন্দু ফকিরের কাছ থেকে একটা তাবিজ করে নিয়ে আসিয়া পরির বাড়ির সামনত গাছত ঝুলি দিয়ে থুবু। দেখিস এলা, পরি তো দূরের কথা, পরির মা ওষুধ দিয়ে তোর কাছে চলে আসবে। দূর হে, তোর যত কথা, ওগুলো তাবিজ কবজ মুই বিশ্বাস করম না। দোস্ত, বিশ্বাস কর আর চাই না কর, ওগুলো পরে হবে এলা। হাটাইক নৌকা আছে। কিরে, তুই না বললি নয়ন আসবে, কই এখন পর্যন্ত নয়নকে তো দেখছি না। দেখ তো কয়টা বাজে, এখন তো প্রায় 3টা বাজে। তুই না হয় অপেক্ষা কর, আমি বাসায় যাই। কে, বাসাত কি তোর কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ অবশ্য নেই, তবে ভীষণ ক্ষুধা পেয়েছে। তোর তো সবসময় শুধু খিদেই লাগে। আসলে হয়েছে কি জানিস, আমার একটু রুচি বেশি, তাই ঘন ঘন খেতে ইচ্ছা করে, বুঝলি? পায়েল, ওই দেখ নয়ন আসতেছে। হাই নয়ন, কেমন আছিস? তোকে তো আজ বেশ স্মার্ট লাগছে রে। আমি ভালো আছি, তোরা কেমন আছিস? তোর মতো না। কেন? তুই আমার সুন্দরী বান্ধবীটাকে নিয়ে মজা করছিস, আর আমার তো এখনো কোনো সঙ্গীই জুটলো না। আরে তুই ওইটা নিয়ে চিন্তা করিস না, তোর সঙ্গীর একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, ব্যবস্থা করতে করতে শেষ পর্যন্ত বুড়ি হয়ে যাব। আরে না, বুড়ি হবি কেন, খুব শীঘ্রই তোর একটা ব্যবস্থা করছি। পরি, চলো। এই শালা, আমাকে সঙ্গে নিবি না? যেতে চাইলে যেতে পারিস। না রে ভাই, তোরা দুজন যা, আমি পারলে অন্য একদিন যাব। আমি বাসায় যাই। পরি, তুই যা, কাল কলেজে দেখা হবে। ঠিক আছে, রাতে ফোনে কথা হবে। আলা আচ্ছা। নয়ন, হাঁটো যাই। ঠিক আছে, চলো।
পরি, তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো? না বলে মুই জানিম কেঙ্কা করি। কথাটা বলতে যদিও আমার কষ্ট হচ্ছে, তারপরও কথাটা তোমাকে না বললেই না। আমি কিছুদিনের জন্য ঢাকা যাচ্ছি। হঠাৎ করে ঢাকায় যাওয়ার চিন্তা হলো কে? ওকালতি করবো তাই। ভালো কথা, কিন্তু মুই তোমার সাথে থাকিম কেঙ্কা করি সেটা কি একবারও ভাবি দেখছেন? সত্যি কথা কি পড়ি, আমি নিজেও তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তারপরও বাধ্য হয়ে পরিস্থিতি আমাকে মেনে নিতে। নয়ন, তোমার কথা শুনি কেন জানি মোর ভয় হতিছে। কেন করি? ঢাকার যায়া তোমরা যদি মোক ভুলি যান সেই জন্যে। বিশ্বাস করো করি, এই আমি তোমার মাথায় হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, কখনোই আমি তোমাকে ভুলে যাব না। সেই বিশ্বাস আসে দেখেই তো তোমাকে নিয়ে আমি কতই না স্বপ্ন দেখো। পরি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। এখন চলো, তোমাকে ঘাটে পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, চলো। মানুষের ঘর আসে মোহর কে মানুষের ঘর আসে মোহর কে মানুষের ঘর আসে মোর দুয়ার আছে ওরে মানুষের ঘর আসে আল্লাহ মোর দুয়ার আছে ওরে আল্লাহ। কবিতা আমাকে ডাকতেছে, নিশ্চয় কবিতা আমাকে বিয়ে করাবে। কি মজা, কি মজা! কবি দাদা তোমাকে ডাকলু কে? আরে তুই যে বিয়ে বাংলা সারা গ্রাম কান্দি বেড়াস, তোক দিয়ে বেটি হয়েছে, কিরা বিয়ে দিবে রে? কি করলি দাদা, তুই পাগলা? ওই ওই দাদা, তুই যদি পাগলাই হলু হয় তাহলে তোর পক্ষে আমি শক্তি মেরে ফেলু হয়। এই শালা তুই কি করলু? তুই মোর বক শখ মারছিস? হ দাদা, সিংহে দাদি লাল কাপড়া পিন দিয়ে ধারে খাড়া হয়ে মোর দিক খেল ভেল করে যাইছিল, আর ওই দাদি এই কে করে চোখ মারছ? দাদি গেলে হাসতে হাসতে ওই গেল দাদা। এই শালা কোষ কি? তুই তো মোর মান সম্মান একেবারে প্লাস্টিক করে ফেলাবো। খবরদার মুখ কষিস, এই কথা জানি আর কাকু কোষ? আচ্ছা দাদা, এই কান্দন আমি কাক্কো কমানো। এখন একটা বিড়ি থাকলে দে, নেশা আমার একেবারে পাকি গেছে। এই শোন, হলে বিড়ি টিড়ি খাওয়া যায় না, ক্যান্সার হয় ক্যান্সার। এই ক্যান্সার বিড়ি কাক কয় দাদা? এই ক্যান্সার হলো মরণ ব্যাধি, যদি একবার কারো হয় তার বাঁচার আর কোনো উপায় নেই, বুঝলু তুই? বুঝছম দাদা, বুঝছম। আজ থাকি তাহলে আমি আর বিড়ি মুহূর্তে বানাম, কারণ এই ক্যান্সার হয়ে মরি যাম, তাহলে কি হবে? এই তো ব্যাপারটা তুই বুঝতে পারছিস? ও দাদা
এখন তাহলে ক মোর বিয়ের কি হবে? তার মানে এই কথা ও কথা দেও বাবা কথা তোর বিয়ে তুই জেঙ্গা করে পারিস করে যা বুঝছো দাদা, হ্যাঁ বুঝছো, মোর ভরা সহ্য করার মতো কেউ নাই। পাগল ওর ডাক দেখে কামড় ফুটবে। দোস্ত কি করম রে কত পরির চিন্তায় মোর চোখের ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেল। আরে হে তোকে মুই যেটা বলুম সেটা তো শুনলু না। দূর হে, তোর যত কথা, এই যুগে তো ফকির ফাকরা খাওয়া আছে। তাহলে তুই কি করবে চাস করেক যায়? শোন দোস্ত, শেষবারের মতো মুই পরীক প্রস্তাব দিয়ে দেখিম, যদি রাজি হয় ভালো, আর যদি রাজি না হয় এমন কাম করিম সেটা মোর মনতে আছে। তুই যা পারিস করেক, মুই এগুলোর মধ্যে নাই। ওই দেখ পরি এইদিকে আসবে নাকছে, তুই থাক মুই গেনু। পরি, মনে হইতেছে গাও দিবার জন্য তুই নদীর ঘাটত যাতেছিস। মই গাও ধোবার জন্য নদীর ঘাটত যাম, চাই কোনো ঠেন যাম, সে উদ্দেশ্যকে তোরে। আরে রাগ করিস না, রাগ করিস না, 2 দিন আগ পাস ঠিকই কিন্তু তুই মোর বউ হব, সেজন্য তোর খোঁজ খবর নেম আর কি। শোনেক, তোকে আমি আগেও কসম আজও গতিসম, সারা জীবন তপস্যা করলেও মন না কান পরিক তুই কোনোদিন বিয়া করার পাবো না, কথাটা মনে থইস। যাক, সেটা পরে দেখা যাবে। এখন হাটে মুইও তোর সাথে নদীর গাও দিবার যাবি, দুজনে সুলসুল খেলা ময়লা। ইস কি শখ রে, মোর তো আর খাওয়া দাওয়া কাম নাই, নদীর যায় তোর সাথে আমি সুলসুল খেলাম, কেমন থেকে সরে যা গতিসম। দেখ পরি, ছোটবেলা আমরা দুইজন ওই নদীত কতই সুলসুল খেলাছি, আজ এনা খেলালে কি হবে? তুই ওগুলো রসের কথা বাদ দিয়ে সরবো নাকি মই মানুষজন ডাকিম? দেখ পরি, মনটা না নরম কর, তোক না পালে আমি বাঁচবার নম। তুই বাঁচবো না মরবো সেটা তোর ব্যাপার, হাত ছাড়ে কেউ দেখলে মোর কলঙ্ক হবে। কলঙ্ক হোক আর যাই হোক, তুই যদি আজ মোক অদা না দিস মুইও হাত ছাড়ি দিতেছুম না। কি ব্যাপার সুজন, তুই কেনা পরির হাত ধরছিস? চাচা, চাচা, পরির নগদ খোকা ঠান্ডা ছিল তো, তাকে মুই বাই করে দিন। ভালো করছিস। পরি কি এখন গাও ধুয়ে যাবেন? হ্যাঁ চাচা। যাও। সুজন, তুমি কোনটা যাবেন? চাচা, মুই বাড়ির দিক যান। আচ্ছা যাও। পরি, মোর সাহসের দেখছিস কি, আজে না হয় দেওয়ানের জন্য বাঁচি গেলু, এরপর সুযোগ পাইলে তোকে এমন কাম করিম জীবনে মানুষক মুখ দেখবার পাবো না। পরির বাপ, মুই তোমাক কয়দিন হলো একটা কথা কবাসতাম, ভয়ে ভয়ে তা কবারও পাতিছম না, বলে বাং তোমরা ফির কিবেন কন। আরে কি কবার চাস, নির্ভয়ে কর। না থাক, বলে ফির তোমরা রাগ হবে নালা। শোন, কথা মনে মনে আটকে থাকা যায় না, তাতে সমস্যা বাড়ে। কি কবু কয়া শুনতিস? হয়েছে কি, শহরের একটা চ্যাংরা, নাম নয়ন, দেখতেও নাকি সুন্দর, তাই বলে আমার ঘরে পরিক নাকি পছন্দ করছে, আর পরিও চ্যাংরাটা পছন্দ করে, তাই কছিনু কি। হ্যাঁ, মোক আর ওগুলা বুঝেন নাকবে নাই, কয়া কইতে মই কলিকাতা বজম, বুঝছিস? কথায় আছে না, মনের আগে পণ্ডিত নাই। যেটা মই ভয় করছুনু সেটাই হয়া বসি আছে। শোনো পরির বাপ, এটা হলো যুগের হাওয়া, বর্তমানে সারা দুনিয়া জুড়ি চ্যাংরা চ্যাংড়ি প্রেম ভালোবাসা করি বিয়া শাদী করতেছে, তাই কছিনু কি তোমরা এনে চ্যাংরাটার খোঁজ খবর নিয়ে দেখো তো। শোনে, ওগুলো মোর খোঁজ খবর নেওয়ার দরকার নাই,
আমরা চরের মানুষ, চরের চ্যাংরা দিয়ে পরি আমরা বিয়ে দেব, বুঝছিস? সরে চ্যাংরা দিয়ে যে বিয়ে দিবে চাতিছেন, সেঙ্কে যোগ্যতা চ্যাংরা কি আছে? আছে আছে, কেটা সেটা গো মুখানা কত দেখো। আমার ঘরে সুজন আছে না, ওকে দিয়ে পরি মানাবে ভালো। সেদিনকে কপিল ভাইয়ের সাথে মোর সব কথা হয়েছে, পরীক্ষাটা শেষ হলে ওই পরীর বিয়েটা দিয়ে ফেলেন। সুজন চ্যাংরাটা অবশ্য মন্দ নয়, কিন্তু পড়াশোনা যে একেবারে কম। আরে চ্যাংরা ভালো, পড়াশুনে দিয়ে আমরা কি করব? শোনো, বেটি আমার শিক্ষিত, জামাইও যদি শিক্ষিত হয় তাহলে বেটি আমার সুখত থাকবে। শুনছম চ্যাংরাটা নাকি বড় লোক, উগলেতি পড়বার জন্য নাকি ঢাকাত গেছে। তার মানে তুই ওই বড় লোক উকিল জামাই সৌরি হওয়ার স্বপ্ন দেখতেছিস? এই আশা কিন্তু তোর পূরণ হবা না, কথাটা মনে রাখিস। মুই যেটা কইছম সেটাই করি, এখন আনা তুই মোক গুয়াতে। আল্লাহ জানে কোন বা যন্ত্রণা বাজে। আব্বা ও বিয়া করবার চাই, বিয়া গেলু না, এই জীবন বিয়া থুবালাম। এত মাসের বিয়া, মনে বিয়াটা হয় না রে। ওরে আব্বা রে, ওরে আব্বা রে, সর্বনাশ কাম সারা। এই বিয়ে পাগলা মনে হতিছে, ওরা দড়ি দিয়ে মরার জন্য গাছও তুচ্ছে। এই পাগলা নাম ওটা থাকি নাম না দেওয়ানি, আব্বা মুখ বিয়ে করে না, সেই জন্য ওরা দড়ি দিয়ে মরাছে গাছও তুচ্ছ। আর মই নাম বেন। আরে হে নামে তোর বাপে যদি বিয়ে না করে মুই তোক বিয়ে করাই। কি করতেছেন দেওয়ানি? তোমার মুখ বিয়ে করাবেন? এ সত্যি কতিছম নামে। উরে কি মজা, কি মজা, দেওয়ানি মুখ বিয়ে করাইবে। উঠে উঠে কি মজা, কি মজা। দেখতো গঙ্গা এই মুদা ডাল ভাঙ্গি পড়েই যায় রে। ও দেওয়ানি তুমি শোনো, এখানে ভাবছে দেখছেন গঙ্গা, ওই মূলে অতি থাকি ঝাঁপ দিবে। ওই অতি থাকি ঝাঁপ দিলে না তুই মরেই যাবো রে। দেওয়ানি বানাই যাবো কি কয়? মুই এরো সব উঠে থেকে ঝাঁপ দিয়ে জানে না নে, মুই এখন সরে গেলুম, তুই এখন ঝাঁপ দে। ও দেওয়ানি, ও দেওয়ানি ওই নামলু, তোমার সরো। ও দেওয়ানি রে, দেখছেন দেওয়ানি কত দূর থেকে ঝাঁপ দিয়ে নামলু। তাই তো রে, মুই একেবারে অবাক হয়ে গেল। এখন তাহলে তোমরা মোক পাও, মোক কোন দিন বিয়ে করাবেন? আচ্ছা তুই যে বিয়ে করার জন্য এত পাগলা হছিস, বিয়ে করে কি করবো রে? এলা এলা দেওয়ানি মুখগুলা কি কর? আরে বিয়ে করি বউ নিয়ে আছে দিনে কত কত খেলা। দুঃশালা পাগলা কোন ডাকার, তোর সাথে কথা কটায় আম্মুকি। তুই এখন বাড়ির যা, মুই এখন গেলুম। দেওয়ানি তোমরা চলে গেলেন, মোর বিয়ের কি হবে? তোর এখন বিয়ে যে সালত 14 মাস নাই সেই সালত হবে। আচ্ছা দেওয়ানি এটা কি করলো? যে সালত 14 মাস নাই সেই সালত মোর বিয়ে হবে, তাহলে দেওয়ানিও মুখ ফাঁকি দিল। ও রে আল্লাহ রে, এগুলো দুঃখের কথা কার কাছে কোমরে। ওরে আল্লাহ রে, এগুলো দুঃখের কথা। দেখ মা পড়ি, অত চিন্তা করে জীবনটা নষ্ট করিস না। নয়নের আশা বাদ দিয়া ওর বাপ যে সিদ্ধান্ত নিছে সেটা তুই অমত করিস না মা। চ্যাংরা হিসেবে সুজনটাও কিন্তু মন্দ নয়। আচ্ছা মা, তোমরা কি মুখ বিষ খেয়ে মরবের করতেছেন? দেখ তো ক্যাঙ্কা, তুই এ কি কথা কইস? কোন বাপ মা কি সৈকুলের অমঙ্গল চায়? তাই যদি না চাবেন তাহলে কৃষক বারবার ওই বিষের বইটা মুখ খাবার করতেছেন। তোমার হরক নামে একবারে কয়া দিছ, নয়নক স্যার আমি কারোর সাথে বিয়ে বসবে না।
তা তো করছিস, কিন্তু তোর বাপ যে সেটা বুঝতেছি না। শোনো মা, তোমরা যদি মোর মনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। কথাটা তোমরা মনে থুন। মুই আর কাকু কিছু কমানো যত যন্ত্রণা মরে হচ্ছে তোর ঘরের জন্য। মুই এই বাড়ি থেকে চলে যান, তাও তোর ঘরে গিয়ে যন্ত্রণা মোর ভালো লাগতেছে না। হ্যালো পায়েল, কেমন আছিস রে? ভালো আছি। তোর এখন বাড়ির খবর কি বলতো? খবর ভালো নয় রে, মুই এখন খুব চাপত আছো। আব্বা মনে হয় ওই সুজন বদমাসটার সাথে মোর বিয়ে ঠিক করার জন্য ওর ঘরে বাড়ি গেছে। মুই এখন কি করি পায়েল? শোন, টেনশন করিস না, কি হয় না হয় আমাকে জানাস, আর আমি নয়নকে আনার ব্যবস্থা করছি। ওকে? ও পায়েল, যেমন করে পারিস নয়ন বুঝি নিয়ে আসার ব্যবস্থা করে, তা না হলে মোর মরণ ছাড়া কোনো পথ নাই। আচ্ছা, তুই এখন ফোনটা রাখ, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। এই যে কপিল ভাই, তোমার কথা মতন মই ওই সুজনের বাড়ির যায়া পরীর বিয়ের কথা পাকাপোক্ত করি থুই আনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছেন। ফুলো ভাই বসো। তোমাক যাবার কোন, কিন্তু তোমরা তো গেলেন না। কেমন করে যাও? ওই দেখেন না আমার বাইরে জমিনে কেঙ্কা ভেজালটা পাচ্ছে। হ্যাঁ, সেটা তো জানো। এখন কি ভেজাল মিটছে? জমি জমার ভেজাল কি সহজে মেটে? কথা অবশ্য ঠিকই কইছেন, জমি জমার ভেজাল সহজে মিটতে চায় না, একটার পর একটা ভেজাল নাগিয়ে থাকে। দেখা যাক দেখি কি হয়। এখন কও, বিয়ের কথা যে পাকাপোক্ত করি এলে চাওয়া পাওয়া কিছু আছে না? চ্যাংরার বাপ অবশ্য কিছু চায় নাই, দেওয়ানি গেছিল তো, তাই কইছে বাড়ি খরচ বাবদ 1050 টাকা দেশ। মই সেটাই মানে নিছো। না, দেওয়ানি যখন কইছে ওটা মানি না হয় নাকি? আর মই নিজের মুখে কইছম পেটির গলার আর কানের 2 দাগ জিনিস আমরা দেব, তোমরা খালি হাতের 1 দাগ জিনিস দেন। ওমরাও সেটাই মানে নিছি। না, খুব ভালো কাম হয়েছে। দিন তারিখ হয়েছে নাকি? হ্যাঁ, সামনে শুক্রবার। তারই তো আর সময় নেই, মধ্যে তো খালি 2 দিন। মুই এখন আনা জাম কপিল ভাই, মুখ ফিরা বাড়ি গেলে গোছ গাছ করা নাই। আচ্ছা যাও, বাজারত দেখা হবে। আচ্ছা। সেঙ্কা বাপ সেঙ্কা বেটি, জাত কয় সিপাহীটা ঘোড়া। বাপরে বাপ, তোরাও জানে যে খেয়ে বচ্ছি। বেটি যেটা চায় বাপ সেটা মানে না, বাপ যেটা চায় বেটি সেটা বোঝে না। কি হচ্ছে রে, তুই কেন একলা একলা পেশাল পাচ্ছিস? এলা একলা একলা পেশাল পারবা না, মুখ তো ভূতে ধরছে। ভূতে ধরুক আর পেতনি ধরুক, পরি কোনটা রে? ঘরত শোন, মুই কিন্তু পরির বিয়ে ঠিক করি আনো, শুক্রবারে বিয়ে। আব্বা, মোর বিয়া ঠিক করার আগে মোর মতামত নেওয়া দরকার আসছিল, সেটা কি তোমরা ভুলে গেছেন? দেখ মা পরি, তোর বিয়ের বয়স হয়েছে, বাপ হিসেবে যেটা মোর দায়িত্ব মুই সেটাই করছো। তাই বলে তোমরা বেটির মতামত নিবা না? কথা মা, তোমরা চুপ করো। আব্বা মোর বিয়া ঠিক করছে করুক, মুই এই বিয়া মানতেছম না। কি করলু তুই? এ বিয়ে মানি নিবু না? না আব্বা। পরিবার তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছেন না। বাপ হয়ে একটা উপযুক্ত বেটির গাওতে হাত তোলা কোনো অধিকার তোমার নাই। মারবার দাও মা। আব্বা থামলেন কে? মারো, মারতে মারতে মুখ যদি তোমরা মারিও ফেলার, তবু এই বিয়া মুই মান নিবে না। বিয়া যদি করাই নাগে ওই নয়ন মুই বিয়া করি। নয়ন নয়ন নয়ন, মুইও দেখতে পারতাম ওই নয়নের সাথে তুই গ্যাঙ্গা করে বিয়ে বসি। পরির বাও, তোকে যে বারবার কয়া থুনু ওই জন্য একজন বাইরের বাইরে যাবার না পারে।
শুক্রবারে সুজনের সাথে পরীর বিয়ে, এটাই কিন্তু ফাইনাল কথা। মা তোমরা এখন ভাই কি করি মা, তোমরা কান্দিস না মা। তোর বাপের মান সম্মানে দেখিয়ে বিয়েটা তুই মানি রে। শেষ পর্যন্ত তোমরা আমার দুঃখ বোঝার চেষ্টা করলেন না। আব্বার পক্ষ নিয়ে কথা বলতেছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে নয় মা, ভালো হবে নয় কিন্তু বলছি তো। নয়ন, হ্যাঁ পরি, তোমার বিষয়ে পায়েল আমাকে জরুরি কল করেছিল। আমি এই জন্য গতকাল ঢাকা থেকে বাসায় চলে এসেছি। ভেবেছিলাম আগামীকাল তোমার সাথে দেখা করব, কিন্তু তোমার মেসেজ পেয়ে বুঝতে পারলাম আজকেই তোমার বিয়ে। নয়ন, তোমরা যদি সত্যি মুখ ভালোবাসি থাকেন তাহলে মুখ তোমরা নিয়ে যাও। পরি, তুমি যেমন করেই পারো নদীর ঘাট পর্যন্ত চলে আসো, আমিও এক্ষুনি ঘাটে চলে আসছি। ব্যাপার কি? পরীক্ষা এই ঘর তো নাই, কোন দিকে গেল? পরিমা, পরিমা, পরিবার সর্বনাশ হচ্ছে। সর্বনাশ হয়েছে মানে? পরি কোনো ঠিক পাওয়া যাচ্ছে না। মুশকিল, পরি কোনোদিন পাওয়া যাচ্ছে না মানে? তুই এক কাম করে, এদিক খোঁজ করে, মুই নদীর ঘাটত গেলুম, নিশ্চয়ই পরি পলাছে। পরি, পরি, নয়ন, পরি, পরি, চলো, এখানে আর এক মুহূর্ত দেরি করা সম্ভব হবে না। হ্যাঁ নয়ন চলো। পরি, পরি, মা, পরি, তুই আমার মুখ চুলকালি দিয়া তুই চলে গেল মা। মই এখন সমাজের মানুষের কাছে এই মুখ কেমন করে দেখাম মা। পরি, পরি, এটা কি করলো মা?